আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখেন, আমরা হাজার কিলের গভীর অরণ্যে, মানে এখানে কেউ আসে বলে তো মনে হচ্ছে না। মানে ওই যে যারা বনের মানুষ আছে, পাহাড়ি মানুষ, তারা ছাড়া এখানে অন্য কেউ আসে বলে মনে হচ্ছে না। কী পরিমাণ ভয়ঙ্কর জায়গা! আমরা মানে ভিতরে ঢুকতে ঢুকতে অনেক গভীরে চলে আসছি, এখানে জঙ্গলের অনেক গভীরে। মানে প্রায় এখানে জনমানব শূন্য। তবে এখানে রাস্তা দেখতে পাচ্ছি, ভিতরের দিকে কোনো বসতি থাকতে পারে হয়তো পাহাড়ি মানুষদের। মানে একটা ভয় কাজ করতেছে। এই যে দেখেন, আমি হাতের মধ্যে একটা গিয়ে নিয়েছি। কি পরিমাণ ভয়ঙ্কর জায়গা! নশাদ, আমার বন্ধু নশাদ আছে সাথে। আমরা দুইজন আসছি শুধুমাত্র, আর কেউ নাই। নশাদ, কিছু বলো তুমি। আমরা কোথায় আসছি? পরিমাণ মারাত্মক লেভেলের ভয়ঙ্কর একটা জায়গা। সাহসে কুলাইতে পারতেছি না, তারপরে শ্বাস করে আসছি এতটুকু পর্যন্ত। মানে অ্যাডভেঞ্চারের জন্য এইসব জায়গা ঠিক আছে না, মারাত্মক লেভেলের। তবে এখানে কিন্তু রিস্ক আছে। প্রচুর সাহস লাগবে। এসব জায়গায় আসতে হলে প্রচুর সাহস লাগবে। মানে আর ভিতরে একা টোটালি আসা যাবে না। এখানে যাই। ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাক করতেছি এই মুহূর্তে। এখান থেকে ব্যাক করলে ওইখানে সামনের জায়গাটা একটু দেখবে। তো আমরা আসলে মনে করছিলাম এখানে 15-20 মিনিটের পথ, আমরা এই মুহূর্তে প্রায় 35 থেকে 40 মিনিট হেঁটে শেষ করে ফেলছি। তারপর মানে শেষ হচ্ছে না। এমনি দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে আমরা যেখান থেকে ঢুকছিলাম চা বাগান। ভিতরে কিন্তু এদিকে আর কোনো চা বাগান নাই, ভিতরে এদিকে কোনো চা বাগান নাই। আমরা এই যে জায়গা থেকে গেছিলাম, এই যে সামনে চা বাগান দেখতে পাচ্ছেন, এখান থেকে গেছিলাম। মানে এই মুহূর্তে আমরা মনে করছিলাম যাওয়ার সময় মানে ভয় পেয়ে পেয়ে গেছিলাম ভিতরের দিকে, মনে করছিলাম ছোটো জায়গা। আসার সময় উল্টাপাল্টা করে ফেলছি, মানে পথ খুঁজে পাচ্ছিলাম না। তারপরেও খুঁজে খুঁজে চলে আসছি। প্রায় 35 থেকে 40 মিনিট লাগছে শেষ পর্যায়ে। মানে অ্যাডভেঞ্চার করার জন্য ভাবতেছি আবার আসবে, কিন্তু সম্পূর্ণ নিজের রিস্কে আসতে হবে। স্থানীয় কেউ থাকলে তারপরেও একটু সাহস থাকে আর কি। এখন তো কেউ নাই আমাদের সাথে, আমরা দুইজন শুধু, এই জন্য অসাথ আছে পেছনে। ঠিক আছে, আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।